পার্বত্য জেলা খাগড়াছড়িতে ৫ নভেম্বর থেকে সব ধরনের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় বেড়েছে পর্যটন সংশ্লিষ্টদের কর্মব্যস্ততা। পর্যটকদের পদভারে মুখরিত আলুটিয়া, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্কসহ পর্যটন কেন্দ্রগুলো। পর্যটক আসতে থাকলে ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশা পর্যটন সংশ্লিষ্টদের। খাগড়াছড়ি থেকে ছোটন বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গত ১ মাস আগে পার্বত্য জেলা খাগড়াছড়িতে পর্যটকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের ঘোষণা অনুযায়ী ৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় পর্যটন কেন্দ্রগুলো পর্যটক শূন্য ছিল। পর্যটন খাতে যুক্ত সংশ্লিষ্টরা বেকার অলস সময় পার করেছেন। তবে ৫ নভেম্বর থেকে সব ধরনের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরপরই পর্যটকরা খাগড়াছড়িতে আসতে শুরু করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির জেলা পরিষদ পার্কে। আমি জেলা পরিষদ পার্কে কর্তব্যরত একজনের কাছ থেকে আমি জানতে চাইব এই যে বর্তমান যে পরিস্থিতিতে আপনাদের এখন এই পর্যটকের অবস্থা কীরকম, পর্যটক আসতেছেন কিনা, আর আপনাদের এই কর্মচাঞ্চল্যতার পরিস্থিতি সব বিষয়ে একটু সংক্ষেপে একটু বুঝিয়ে বলবেন। গত ৫ আগস্টের পর থেকে তো আমাদের তেমন একটা পর্যটকের সমাগম ছিল না, আমরা খুব একটা অলস সময় কাটাইছি। তো গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত মোটামুটি পর্যটকের ভিড় বাড়ছে। আমরা আশা করতেছি আমরা যে লোকসানটা হয়েছে আমরা এখন এটা পোষায় নিতে পারবো। অপরদিকে আবারও পাহাড়ে ভ্রমণের সুযোগ পেয়ে পর্যটকরা খুশি। আগে কখনো খাগড়াছড়ি আসা হয়নি, এবারই প্রথম আসলে খাগড়াছড়ি আসা হলো। এর আগে সবসময় আমরা মোবাইলে দেখেছিলাম বিভিন্ন ভিডিওতে প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু এখানে এসে সকালবেলা মনোমুগ্ধকর দৃশ্যটা আমরা উপভোগ করলাম এবং এই আঁকা বাঁকা পথ আমাদের জন্য খুবই মধুরময় ছিল। অনেক ভালো লাগতেছে। আমরা 2 দিনের ট্যুরে আসছি, ঠিক আছে, খাগড়াছড়ি থেকে সাজেক। প্রথম আমরা খাগড়াছড়িতে আসলাম, ঘুরে সবকিছু আর কি পর্যটন কেন্দ্রগুলো আমরা উপভোগ করব। অনেক এক্সাইটেড লাগতেছে। পর্যটকদের সমাগম বাড়লে দীর্ঘদিন ব্যবসায় মন্দা যাওয়া ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে আশাবাদী পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটক নিষেধাজ্ঞা খুলে দেওয়ার পর থেকেই পর্যটকরা আসা শুরু করেছেন। আমরা আশা করি এভাবে যদি আসতে থাকে আমাদের খাগড়াছড়িটা পর্যটক মুখর হবে এবং আমাদের ব্যবসাটা আরও গতিশীল হবে এবং আমাদের ভালো লাভ হবে, আমাদের অতীতের ক্ষতিটা অনেকটা পুষিয়ে আসবে। পর্যটক আসা শুরু করছে, তো এখন ভালোই আমরা সেভাবে প্রস্তুতি গ্রহণ করে রাখছি। পর্যটকের কিছু কিছু বুকিং দিয়ে রাখছে এবং আসবে। তো আশা করছি সামনের দিকে পর্যটক আসবে বলে আমি মনে করতেছি এবং আবাস কর্মচাঞ্চল্য বাড়বে। সেভাবেই খাগড়াছড়ি পর্যটন খাতগুলা প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। খাগড়াছড়ি একটা পর্যটন নির্ভর এরিয়া। এখানকার জনজীবন অর্থনীতি মূলত পর্যটনের উপর কেন্দ্র করে অনেকাংশে নির্ভরশীল। তো আমরাও চাই যে এখানকার পর্যটন শিল্প আরও বেশি বিকশিত হোক। সে কারণে আমরা স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে যাচ্ছি কিভাবে এই পর্যটন শিল্পকে আরও এগিয়ে নেওয়া যায়। আশা করছেন ওনারা এইভাবে যদি পর্যটক যদি পার্বত্য অঞ্চলে আসতে থাকেন এবং পর্যটক সমাগম যদি হয় তাহলে তাদের কর্মচাঞ্চল্যতা বাড়বে এবং পার্বত্য অঞ্চলগুলোতে পর্যটকের ভারে মুখরিত থাকবেন এবং এখানকার যে পর্যটন খাতে যে সংশ্লিষ্ট যে খাতগুলোতে যে ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা পুষিয়ে নিতে পারবেন বলে তারা আশা করেছেন। খাগড়াছড়ি থেকে বাংলাদেশের খবর, ছোটন বিশ্বাস।